সাধারণত বিয়েবাড়ি থেকে দাওয়াত খেয়ে আসার পর আমাদের সবার মনে একটা প্রশ্ন আসে, বিয়েবাড়ির গরুর মাংসটা কী দিয়ে রান্না করা হয় যে এটা খেতে এত মজা হয়। খুব সহজভাবে আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। সবচেয়ে সেরা স্বাদে এবং সবচেয়ে সহজে একবার বানানো শিখে গেলে আর কখনো বিয়েবাড়ির মাংস খাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। বাসাতেই বানিয়ে নিতে পারবেন বিয়েবাড়ির স্পেশাল গরুর মাংসের রেজালা। এখানে আমি 1.5 কেজির চাইতে একটু বেশি পরিমাণে গরুর মাংস নিয়েছি। অল্প কিছু হাড় এবং চর্বিও আছে। চেষ্টা করবেন একদম ফ্রেশ মশলা দিয়ে রান্নাটা করার জন্য, এতে করে স্বাদ অনেক ভালো আসবে। এখানে আমি প্রায় 2 কাপের মতো দিয়েছি পেঁয়াজ কুচি, সাথে দিয়েছি 2 টেবিল চামচের একটু বেশি ফ্রেশ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা। আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচের একটু বেশি মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ দিয়েছি জিরা গুঁড়া এবং 1 চামচ দিয়েছি গরম মশলা গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। আপাতত আমি 1 টেবিল চামচ লবণ ব্যবহার করছি, পরবর্তীতে স্বাদ বুঝে লবণের পরিমাণ বাড়ানো যাবে। দিয়ে দিলাম 1 কাপের মতো তেল। যেহেতু এখানে চর্বিও আছে সেহেতু মাংস থেকেও যথেষ্ট পরিমাণে তেল। গরম মশলার মধ্যে দিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ জয়ফল টুকরো দিয়েছি, আর দিয়েছি একটা কালো এলাচ, আরও দিয়েছি একটা জয়ত্রীর অর্ধেক এবং 10-12টা গোলমরিচ। এটা পরবর্তীতে দিয়েছি। এবার সবগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আম্মু সবসময় বলতেন যে হাতের ছোঁয়ায় রান্না বেশি ভালো হয়, তাই গ্লাভস ব্যবহার না করে হাত দিয়ে সুন্দরভাবে মাংসটাকে 5-7 মিনিট সময় ধরে মেখে নিয়েছি। তারপর চুলায় বসিয়ে দিলাম। আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে মাংসটাকে আধা ঘন্টার মতো মেখে ম্যারিনেট করতেও পারেন, তবে আমার হাতে পর্যাপ্ত সময় ছিল না। আর তাছাড়া যেহেতু এটা কোরবানির মাংস, সেই ক্ষেত্রে ম্যারিনেশনের আসলে খুব একটা প্রয়োজন নেই, এটা এমনিতেই নরম হয়ে যায় তাড়াতাড়ি। এটাকে প্রথমে 10 মিনিট মিডিয়াম টু হাইয়ে রেখে রান্না করেছি। তারপরে চুলার জালটাকে লো টু মিডিয়ামে রেখে প্রায় 25 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি। আপনারা লক্ষ্য করলে দেখবেন মাংসের কালারটা ইতোমধ্যে অনেক বেশি সুন্দর এসেছে। লাইটিং বা ক্যামেরার কারণে হয়তো সঠিক কালারটা সবসময় আসে না, সেই জন্য আসলে মাংসের অ্যাকচুয়াল কালারটাও দেখাতে পারছি না। সেটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আর এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে যে কষানো থেকেই মাংস তুলে নিয়ে খেতে ইচ্ছে করছে। ছোটবেলায় এরকম আম্মু যখন মাংস কষাতেন তখন কিন্তু বারবার এসে এসে একটু একটু মাংস খেয়ে নিতাম। আপনারা কি কখনো এভাবে খেয়েছেন? তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। প্রায় 40 মিনিট পর্যন্ত মাংসটাকে আমি খুব ভালো করে লো হিটে কষিয়ে নিয়েছি। কালারটা জাস্ট দেখেন। এরপর এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এটি স্কিপ হয়ে গিয়েছে, অবশ্যই আমি গরম পানি ব্যবহার করেছি। তো পানিটা যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে তখন আমি এখানে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো কাজু বাদাম এবং কাঠবাদাম বাটা, সাথে আমার ঘরে বানানো টক দই। আমি ইনস্ট্যান্ট টক দইটাই ব্যবহার করি সব সময়, কারণ বাজারের কেনা দইটা সবসময় বাসায় থাকে না। আরও দিয়েছি সাথে 10-12টা কাঁচামরিচ। এবার চুলার জালটাকে মিডিয়াম টু লোয়ে রেখে খুব ভালো করে রান্না করে নিয়েছি। আপনারা জাস্ট কালারটা একবার দেখেন, একেবারে বিয়ে বাড়িতে যে গরুর মাংসটা সার্ভ করা হয় একদম সেরকমই হয়েছে। আর গরুর মাংসের রেজালা এই রান্নাটা কিন্তু খুবই সহজ। একইভাবে গরু, খাসি, মুরগি সবকিছু দিয়েই এই রেসিপিটি তৈরি করা যায়। অনেকে অকারণে রেসিপিটাকে অনেক বেশি কঠিন করে ফেলেন, তবে আপনারা সাধারণভাবে যেভাবে রান্না করেন সেভাবে রান্না করে শুধুমাত্র অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস যোগ করলে কিন্তু গরুর মাংসের পারফেক্ট রেজালা তৈরি করা যায়। এখানে নামানোর আগে সামান্য পরিমাণে ঘিও ছড়িয়ে দিয়েছিলাম, তবে এটা বাধ্যতামূলক না, দিলে অনেক ফ্লেভারফুল হয়। চাইলে নামানোর আগে এখানে কেওড়া জল বা গোলাপ জলও সামান্য পরিমাণে ব্যবহার করতে পারেন, এতে একেবারে বিয়ে বাড়ির রেজালার ঘ্রাণটাই পাবেন। এই মাংসটা অনেক বেশি সফট আর জুসি হয়েছিল আলহামদুলিল্লাহ। আর যাদের জন্য তৈরি করেছি তারা খেয়ে অনেক বেশি প্রশংসাও করেছে। আপনারা এই রেসিপিটা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। করে যারা নতুন নতুন রান্না করছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আমি চেষ্টা করেছি একদম সহজভাবে রেসিপিটি আজকে চলে যাচ্ছি, ফিরে আসবো নতুন রেসিপির সাথে।